এটা হচ্ছে বেলেঘাট এসবিকে ইউনিয়ন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার 1 নম্বর এসবিকে ইউনিয়নের অন্তর্গত। আজকের এই খালিশপুর টু মহেশপুর রোডে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দেখতে পাচ্ছেন যে প্রেস মিডিয়া থেকে মহেশপুর টিভি থেকে শুরু করে সকলেই এখানে উপস্থিত। এটা কিন্তু যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এই ট্রাকটি কিন্তু যাচ্ছিল মহেশপুর টু খালিশপুরের রোড দিকে আসছিল। এই সেনাবাহিনীর একটি গাড়ি আমাদের কাছে বারবার কিন্তু আসলে এই বাংলাদেশ যে গর্বিত একটা বাহিনী, সেনাবাহিনী, তারা কিন্তু আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করেছে যে আমাদের ফেসটা অনুগ্রহপূর্বক আপনারা এখানে অন্তর্ভুক্ত করেন না। তো সেনাবাহিনীর একটি গাড়ির সাথে কিন্তু একটি চলতি ট্রাকে কিন্তু দুর্ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে। সদ্য নিউজ এখানে হয়েছে। দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় জমাচ্ছে। এই যে আমাদের সাইফুল ইসলাম ভাই সহ সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু এখানে আছে। তো গাড়িটির নাম দেখা যাচ্ছে এখানে মারিয়া মিরাজ। এই ট্রাকটি মারিয়া মিরাজ নামে আছে, মা বাবার দোয়া। গাড়ির যে আমি অবশ্যই আপনাদেরকে গাড়ির নাম্বারটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই আস্তে আস্তে জানে ছবিটা ওই পরে, আগে মোবাইল আসতে ছবিটা ওই পরে। তো আসলে যেহেতু এখানে চলতি গাড়ি টাড়িগুলো আসা যাওয়া করছে এবং আমাদের যেহেতু আমরা দেখতে পেয়েছি দুজন সাংবাদিক কিন্তু এখানে উপস্থিত হয়েছে, আমাদের সাইফুল ইসলাম ভাই প্রিয় সাংবাদিক এবং আমাদের আব্দুর রাজন ভাই। তো যেহেতু সেনাবাহিনীর আহ্বানে আমরা কিন্তু তাদের ছবি এখানে সম্পৃক্ত করি নাই। তো ভাইজান, মানে আমরা কি এটা লাইভ এখানে কিভাবে কি করতে চাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর একটু যদি জানাইতেন। আসলে লাইভটা বড় ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটাই মিডিয়া কর্মীদের জন্য বড় ব্যাপার। আমরা আসছি, আমরা তথ্য সংগ্রহ করছি, বাকিটা পরে জানানো হবে ইনশাল্লাহ। সাইফুল ইসলাম ভাইয়ের যে পেজ আছে বা যে আইডিটা আছে সেটা দেখতে পাবেন। যেহেতু তারা বারবার কিন্তু আসলে আমরা দেখেছি আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কিন্তু এভাবেই ঘটে। আমরা চাই না কোনো মাধ্যম বা কোনো বাহিনী যারা রিকোয়েস্ট করেছে আমাদের তাদের ছবি বা কোনো কিছু আমরা দেখাতে চাচ্ছি না। তো চলতি পথে এই পাশটা স্থানীয় মানুষজন যারা আছে, আমাদের প্রিয় বড় ভাই মুস্তাক ভাই এসে হচ্ছে এলাকার একজন মানুষ হিসেবে আমাদের কিন্তু দায়বদ্ধতা থেকেই যায়। তো আমরা চেষ্টা করছি যতটা পারা যায় রাস্তা ক্লিয়ার করা সহ যাবতীয়ভাবে বাংলাদেশের এই যে সেনাবাহিনী সহ স্থানীয় পাবলিক বা যার গাড়িটা সেও যেন গাড়িটা পায় ভালোভাবে। তো শুধু স্থানীয় পাবলিক মানে সকলকে নিয়েই কিন্তু আসলে একটা জোর কদমে একটা ভালো কাজ কিন্তু আসলে করা সম্ভব। ভাইরা নিষেধ করছে আর কি, নিজের ছবিটা ভিতরে আনছি না। তো যাক, আমি এখানে একটা গাড়িটা আপনাদের কিছু দেখাবো। ট্রাকের নাম্বারটি হচ্ছে, আমি যতদূর দেখতে পেয়েছি, ঢাকা মেট্রো ট 152678। এই গাড়িটা মিরাজ মারিয়া, যিনি মালিক, তিনি যদি আমার এই লাইভ ভিডিওর মাধ্যমে আপনার কাছে এই ভিডিও বার্তাটি পৌঁছে থাকে, আপনি অতি দ্রুত আপনার সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীদের দ্বারা এই গাড়িটির সন্ধান করতে পারেন। একই সাথে কিন্তু এই চলতি পথে যারা আছেন তারা কিন্তু আসলে নানাবিধ সমস্যাজনিত কারণে এই খালিশপুর টু মহেশপুর রোডের বেলেঘাট নামক স্থানে যে ঈদগাহটি আছে সেই ঈদগাহর পাশে কিন্তু আসলে এটা ঘটেছে। তো এখানে একটু সতর্কতা অবলম্বন করবেন। চলতি পথে অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করছি। ভাইয়া, এই যে গাড়ির নাম্বারটা, যদি আপনাদের কোনো পরিচিত কোনো লোক থাকে, এই গাড়িটি কিন্তু আসলে ঢাকা মেট্রো ট 152678 নাম্বার এবং সেনাবাহিনীর যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু আসলে এই পাশে আছেন। তো ভালো থাকবেন, আমি বিস্তারিত পরে জানানোর চেষ্টা করব। আসলে এখানে লাইভ করা এবং লাইভে অন্তর্ভুক্ত হওয়াটাও একটা, যেহেতু তারা রিকোয়েস্ট করেছে, তো তাদের কথা আমাদের রাখা জরুরি মনে করি। এই মুহূর্তে এই লাইভ থেকে বের হয়ে যাচ্ছি, আপনারা সংযুক্ত থাকুন। আমি ট্রাই করব আপনাদেরকে এখানকার ঘটনা জানানো। ওকে, সবাই ভালো থাকবেন, সকলেই দোয়া রাখবেন এবং চলতি পথে সাবধানতা অবলম্বন করবেন। আসসালামু আলাইকুম।